রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের দিক নির্দেশনামূলক কথা বলার জন্য জনাব মুশফিকুর রহমান সাহেবকে। এ পর্যায়ে আমাদের 1147তম নিয়মিত দলের ইমাম প্রশিক্ষণ কোর্সের ইমাম প্রতিনিধির বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, চিফ মনিটর 1147তম দল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. মান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম এই ফিতনার জামানায় সকল প্রকার ফিতনা থেকে যাচাই বাছাই করে আমাদের সকল আইমে মাসাজিদকে ইলমে দ্বীনের পাশাপাশি বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য ৪৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সকালে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবীন। তারপর দরুদ বর্ষিত হোক একমাত্র মানবতার মুক্তির একমাত্র দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সকল সাহাবাগণের উপর। 1147তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত আছেন মোহাম্মদ দেলোয়ার, প্রফেসর দেলোয়ার হোসেন প্রধান এবং সভাপতিত্ব করছেন জনাব আলমগীর হায়দার স্যার, উপপরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুর। ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুর কেন্দ্রের তত্ত্বাবধানে বৃহত্তর রংপুর ৮টি জেলার নানা প্রান্ত থেকে আগত ইমাম প্রশিক্ষণ অংশগ্রহণকারী আমরা সকল ইমাম। ইমাম শব্দের অর্থ নেতা বা প্রতিনিধি, দায়িত্বশীল বা অভিভাবক। একজন নেতা দায়িত্বশীল হিসেবে কি কি গুণ বা যোগ্যতা থাকা দরকার সে বিষয়ে আমাদের অনেকেরই পূর্ণ ধারণা ছিল না। আমরা প্রশিক্ষণে এসে তা সঠিকভাবে উপলব্ধি করতে পারলাম। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বিশুদ্ধভাবে তেলাওয়াত থেকে শুরু করে গণশিক্ষা, পরিবার কল্যাণ, প্রাথমিক চিকিৎসা, কৃষি ও বনায়ন, গবাদি পশুপালন, মৎস্য চাষ ও শরীয়তের মৌলিক বিষয়ের উপর যতটুকু আমরা শিক্ষা পেয়েছি তা নিজের জীবনে প্রতিফলন করতে পারলে এবং পূর্ণাঙ্গ ইমানের পরিপক্কতা অর্জন করতে পারলে এদেশের আর্থ সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাতু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ভালো কাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমরা যেহেতু নেতা, আমরা সকল ভালো কাজের পথ দেখাবো ইনশাআল্লাহ এবং ইহা শ্রদ্ধার অন্তর্ভুক্ত। দয়াময় যেন এ নেকি হতে আমাদের কাউকে বঞ্চিত না করেন বলে আমিন। প্রশিক্ষণে এত সব আয়োজনে মূলত ইমামদের জন্যই। ইসলামের প্রথম যুগ থেকেই একজন ইমাম মসজিদের ৫ বার নামাজ পরিচালনা সহ রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের আঞ্জাম দিতেন। দেশ ও জাতির উন্নয়নের কর্মসূচি প্রণয়ন ও সমাজে একক নেতৃত্বের আসনে সমাসীন ছিলেন একজন ইমাম। কিন্তু কালের বিবর্তনে ইমামের পরিসরে ক্রমান্বয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে তার দায়িত্ব কেবলমাত্র মসজিদের ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? ইসলাম প্রচার ও প্রসার করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে সচিবালয়ে রূপ দান করেন। ইমাম হিসাবে তিনি নিজে সকল দায়িত্ব পালন করেন ও অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া সে দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সবগুলো মসজিদকে মসজিদে নববীর আলোকে গড়ে তুলতে ইমামদের প্রকৃত মর্যাদা অধিষ্ঠিত করার জন্য পরিপূর্ণ প্রত্যাশা নিয়ে সরকার এই ইমাম প্রশিক্ষণ একাডেমি করেছে। সে অনুযায়ী আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আমাদের সংগঠনমূলক বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তাই আশা করি একজন যোগ্যতা সম্পূর্ণ কর্মী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অত্র একাডেমির বিভিন্ন স্তরের সকল কর্মকর্তা কর্মচারী যারা স্ব পরিসর থেকে আমাদের এই সুযোগ সুবিধার প্রতি নজর দিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেই মহান ত্যাগের কথা চিরস্মরণীয় হয়ে আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমাদের সম্মানিত উপপরিচালক ডিডি স্যার এবং সকল শিক্ষক বৃন্দগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছিলেন, ঠিক কিনা? তাই তাদের এই ত্যাগের কথা কোনোদিনও ভুলার নয়। পরিশেষে 45 দিনের ব্যাপী আমাদের এই প্রশিক্ষণের হিসাবে আমি চিফ মনিটর হিসাবে যেহেতু দায়িত্বে ছিলাম, আপনাদের সে সকল দায়িত্ব হয়তো সম্পূর্ণভাবে আমি পালন করতে পারিনি, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবং যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এত কিছু শিখলাম, জানলাম, সকল শিক্ষক এবং ছাত্রের প্রতি সকল ইমাম সাহেবের পক্ষ থেকে আমি সকল ছাত্রের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু আমরা আপনাদের সন্তান তুল্য, আমাদেরকে আমাদের চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কামনা, তিনি যেন আমাদের সকলে আমলে সালেহা গুলো কবুল করেন, দেশ ও জাতি নিঃস্বার্থ মেহনত করার তৌফিক দান করেন। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও তার রাসূলের উপর দরুদ সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। অত্যন্ত চমৎকার সুন্দর উপস্থাপনা ভাষার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন